আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে 6 মাস বয়স থেকে 5 বছরের বাচ্চাদের জন্য পুষ্টিকর নাস্তা রেসিপি। আপনি যদি বাচ্চাকে নিয়মিত এই কয়েকটি খাবার খাওয়ান, ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরই আপনার বাচ্চার সুস্থ ওজন এবং সেই সাথে বাচ্চার স্বাস্থ্য বেড়ে যাবে। অনেক বাবা মাই টেনশনে থাকেন বাচ্চা সঠিকভাবে ওজন বাড়ে না বা বাচ্চা সঠিকভাবে পুষ্টি পায় না। বাচ্চা খাবার তৈরি করার জন্য এখানে শুরুতে আমি নিয়েছি ওটস, আর আমি আমার বাচ্চাকে যে রোলড ওটসটা খাওয়াই, বেবি ওটস, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। যারা বাচ্চাকে ওটস খাওয়াতে চান তারা চাইলে এই ধরনের ওটস খাওয়াতে পারে। অনেকেই ভাবেন যে ওটস খেলে বাচ্চার ওজন কমে যায় কি না। এই বিষয়ে পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা বলেছেন যে ওটস খেলে কখনোই বাচ্চার ওজন কমে না, নির্ভর করে আপনি বাচ্চাকে প্রতিদিন কতটুকু ক্যালোরি দিচ্ছেন বা আপনি কতটা বাচ্চাকে কার্বোহাইড্রেট দিচ্ছেন। পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা আরও বলেন, ওটস একটা বাচ্চার জন্য সহজপাচ্য একটি খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স। এই খাবারটি যে আপনি এখানে ওটস দিয়ে রান্না করে বাচ্চাকে খাওয়াতে হবে এমন কোনো কথা নেই। এখানে চাইলে কিন্তু আপনি যদি বাচ্চার ওজন বাড়াতে চান সেক্ষেত্রে এখানে সাবুদানাটাও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এমন খাবার কিন্তু এখানে যে সাবুদানা ওটসই ব্যবহার করতে হবে, আপনারা চাইলে সুজি দিয়েও খাবারটা কিন্তু তৈরি করে নিতে পারেন। প্রিয় দর্শক, বাচ্চার খাবারে অন্তত প্রতিদিন একটা হলেও ডিম রাখবেন, সেই সাথে চেষ্টা করবেন দুধ দিতে এবং ফলের ভিতরে রয়েছে কলা, যে কোনো একটা ফল রাখার চেষ্টা করবেন। তবে পুষ্টিবিদরা কলাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। আপনি চাইলে আপেল দিয়েও বাচ্চাকে খাবার তৈরি করে দিতে পারেন। প্রিয় দর্শক, এখানে খাবারটা যে রান্না করছি এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। আপনারা 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ ব্যবহার করবেন না, কারণ এই সময় বাচ্চার কিডনি, লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই চেষ্টা করবেন লবণ না দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ানো। এখানে আমি একটা মুরগির ডিম নিয়েছি এবং সেই ডিম খুব ভালোভাবে ফেটিয়ে কাঁটা চামচের সাহায্যে দিয়েছি। তো এখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে 6 মাস থেকে যখন এটা খাওয়াবেন, 6 মাস গিয়ে 7 মাসে, তখন শুধু বাচ্চাকে ডিমের পুরোটা দিবেন না, শুধু কুসুম দিবেন, সাদা অংশ দিবেন না। ডিম বাচ্চার মেধার বিকাশে সহায়তা করে, হাড়কে মজবুত ও শক্তিশালী করতে সাহায্য করে, বাচ্চার শরীরে দ্রুত এনার্জি এনে দেয়, বাচ্চার দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় এবং হার্ট সুস্থ রাখে। পুষ্টিবিদরা বলেন সবসময় বাচ্চার খাবারে দুধ, ডিম, কলা এবং বাদাম, সেই সাথে ঘি, এই খাবার যদি আপনি বাচ্চাকে নিয়মিত খাওয়ান, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বাচ্চার সুস্থ স্বাস্থ্যের অধিকারী হবে। এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা যখন হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ঘি, যেটা কিনা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, সেই সাথে আরও অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে। প্রিয় দর্শক, বাচ্চার খাবারে যদি আপনি ঘি দিয়ে খাওয়ান সেক্ষেত্রে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এতে কিন্তু বাচ্চার স্মৃতিশক্তির অনেক উন্নতি হয়। শুরুতেই আমি বলেছি এখানে চাইলে আপনারা বাদাম ব্যবহার করতে পারবেন, তবে 6-7 মাসের বয়সের বাচ্চাকে বাদাম না দিলেও সমস্যা নাই। তবে আপনারা 7 মাস যখন শেষ হয়ে যাবে সেই বা 7 মাস চলাকালীন সময়ে আপনি বাচ্চাকে হয়তো একটা বাদাম দিতে পারেন, তবে 6 মাস বয়স থেকে বাদাম দিবেন না। 6 মাসে যদি বাচ্চাকে খাওয়ান শুধু, তাহলে এভাবে শুধু একটু আপনারা সাবুদানা, ওটস বা সুজি এগুলো দিয়ে, সাথে শুধু ডিমের কুসুম দিয়ে, একটা কলা দিয়ে বাচ্চাকে খাইয়ে দিবেন। আমি যেহেতু খাবারটা নর্মাল পানি দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে দুধ দিয়ে খাবারটা রান্না করে নিতে পারবেন। আপনি বাচ্চাকে 8 মাস থেকে দুধ খাওয়াতে পারবেন এবং সেটাও যে কোনো খাবারের সাথে মিশিয়ে। 1 বছর থেকে আপনারা অল্প অল্প করে বাচ্চাকে সরাসরি দুধও খাওয়াতে পারবেন।
এই তো সব শেষে কিন্তু এখানে আমি একটা কলাই নিয়েছি, আর খুবই ছোট একটি কলা এবং খুবই পাকা, খেতে প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। এবং রান্নার শেষে খাবারের সাথে এই পর্যায়ে আমি কলাটা মিশিয়ে দিচ্ছি। এতে করে আমি কিন্তু এখানে যে উপাদানগুলো যোগ করেছি, সাবুদানা, ওটস, সেই সাথে রয়েছে কলা, দিয়েছি ডিম, সাথে রয়েছে ঘি এবং বাদাম। এই সমস্ত উপকরণটাতে যখন খাবারে দিয়েছি, তো এই পুষ্টি গুণাগুণ কিন্তু বাচ্চা একসাথেই পেয়ে যাচ্ছে। আর এমনভাবে যদি আপনি নিয়ম করে কিছুদিন বাচ্চাকে খাওয়ান, ইনশাল্লাহ আপনার বাচ্চার সুস্থ স্বাস্থ্যের অধিকারী হয়ে ওজন বেড়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।